কোনো কথার উত্তর দিতেছ না, একটু কও না কি হয়েছে? শোনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিদেশ চলে যাব। কি? ওরে রে, এই তো সিনেমার শুটিং এর মনে হইতেছে যে শাবানা কাঁদতেছে তার মেয়ের জন্য। ভাই, আপনারা কি কোথায় আছেন? আমারে বাঁচান। আমি কেমনে বাঁচবো? কেমনে আমি আমার মায়ের কোলে ফিরে যাবো? কারণ আমি তো কাউরে চিনি নাই। মা, তুমি আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছো? তুমি এমনি কেন প্রতিদিন কান্না করো কত? আমি কান্না ছাড়া কি করবো ক? এই যে তোর বাপে মইরা গিয়া তো বাইসে গেছে, আমার তো গলায় ফাঁসি। তোর বাপে আমার কিছু দিয়া যাইতে পারো নাই, তবে কিছু দেখ আর না দেখ একটা জিনিস উনি আমারে দিয়ে গেছে, আমার চোখের পানি, যেটা কি না জীবনেও ফুরাইবো না। ও মা, তুই তো জানোস তোর বাপে কত দেনা করে গেছে। রাত দিন 24 ঘন্টায় একটার পর একটা মানুষ আইতেই থাকে। আমি এই দেনাগুলো কেমনে শুধাম গো? বেচার মতো কিছু নাই যে পয়সা দিব। এই দেনার জন্য মানুষ কত রকমের কথা কয়, এর মধ্যে তুইও তো যুবতী, তোর দিকে আঙ্গুল তুলা মানুষ কথা কয়। আমি তো মা, আমার কি সহ্য হয়? আমার যদি একটা ছেলে থাকতো, অন্তত সংসারের হালটা তো ধরতে পারতো, সেটাও আমার নাই। এই যে কি সুন্দর ভাবে ঘুমাই রয়েছে, যার কোনো চিন্তা ভাবনা কিছুই নাই। আমি কি করব তুই ক? তুমি কান্দো না, আমাগুলোকে যা হইব আল্লাহ দেখবো। ভালো খারাপ সবকিছু আল্লাহর উপরে ছাইড়ে দাও। আর আব্বাই তো মরে গেছে, তুমি যদি আব্বার কবরের সামনে প্রতিদিন এসে কান্না করো, তাহলে তোর আব্বা ফিরে আসতে পারবো না, আর আমাদের ঋণও শোধ হইব না। মা, তুমি আজকে আমার কথা দাও, তুমি আর কোনোদিন আব্বার কবরের সামনে এসে কান্না করবো না। আমি তো তোমার মেয়ে, তুমি বুঝো না আমার যে কষ্ট লাগে। এখানে দাঁড়ায় আর কান্না করতে হইব না, চলো বাড়ি চলো, আসো। কি ব্যাপার? কাউরেই তো দেখতেছি না, বাড়ি রেখে সবাই গেল কই? জামালের বউ, জামালের বউ, জামালের বউ, কি ব্যাপার? দুইজনে বাড়ি ছেড়ে কই গেছো? এই শোনো, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও আমার যে 20,000 টাকা তোমার জামাই কর্জনি ছিল, ওই টাকাটা কিন্তু দাও না। তাইলে সাপ সাপ ওই টাকাটা ফালাও, আমি বাড়ি থেকে চলে যাই। মাতবর সাহেব, আপনি তো জানেনই আমার সংসারে কি হাল। তানহার বাপে মরে গেছে, এর মধ্যে অনেক টাকা ঋণ করে গেছে। আমি এই ঋণগুলা কেমনে দিব? আমার কয়টা দিন সময় দেন। তাছাড়া আমার ওরকম বেচার মতো কিছুই নাই, থাকার মধ্যে আমার এই বাড়ি ভিটাটাই আছে। এইটুকু যদি বেশি, তারপর আমার ঋণ শোধ হবো না। ওইটা তোমার জানার কথা না। তুমি ভিটা বেচবা না খেত বেচবা সেটা তোমার ব্যাপার। আমার 20,000 টাকা চাই মানে চাই। ভদ্রলোকের মতো টাকাগুলো ফালাও, এক মুহূর্ত আমার দেরি করার সময় নাই। মাতবর সাহেব, তাহলে আমার 2-4 দিন সময় দেন। আমার তো 2টা গরু আছে, ওই গরু 2টা বেচার না হয় আপনার আমি দেই। গরু বিক্রি করতে চাও? শোনো, আমি মানুষটা করা হইলেও আমার দিলটা খুব নরম। মানুষের দুঃখ কষ্ট দেখলে সহ্য করতে পারি না, আর তাছাড়া তোমাদের দুঃখ কষ্ট দেখলে তো আরো সহ্য করতে পারি না। শোনো জামালের বউ, জামাল তো পর কেউ না, আমারই বন্ধু মানুষ। চায়ের দোকানে যখন কথা উঠে জামাল রে নিয়া, কিংবা আমরা সবাই যখন আড্ডা দেই, তখন জামালের কথা মনে হইলে
কলজাটা যে কেমন জানি করে। তারপর যখন ভাবি তোমার তো কোনো ছেলে সন্তান নেই, এই ফুটফুটে সুন্দর একটা মাইয়া ছাড়া কেউ নাই, এই সংসারটা কেমন চলবে, তখন কলজার ভিতরে একটা পার না। রাতে যখন ঘুমাতে যাই তোমার মায়ের মুখটা আমার ভাইসা ওঠে। তখন মনে হয় এমন একটা লোক যদি থাকতো তোমাকে হাল ধরার। তাই চিন্তা করলাম জামালের বউ, আমি তোমার একটা প্রস্তাব দিই। এই যে তোমার মায়াটা, এই মায়াটার ভবিষ্যতের জন্য, তোমাদের সুখ শান্তির জন্য, ওরা যদি আমার এই 3 নম্বর বিবি হিসেবে আমার হাতে তুলে দাও, মানে আমার কাছে বিয়া দাও, তাইলে শুধু আমার টাকাকে তুমি জাগো জাগো কাছে ঋণ করছো সব টাকা আমি পরিশোধ করে দিই। মাদবর সাহেব, আপনি মানুষ না জান? আপনি লজ্জা করে না? আপনার ঘরে 2টা বউ থাকা সত্ত্বেও আমার মাইয়ার আপনার বউ করতে চান? আরে আমার মাইয়া তো আপনার মেয়ের সমান বয়স। কেমনে এইসব চিন্তা ভাবনা করেন? আমরা গরিব বইলা কিছু টাকা পান্নার জন্য সরলতার সুযোগ নিতে চান? দেখেন মাদবর সাহেব, টাকা পান ঠিক আছে, আমার মায়ের দিকে নজর দিবেন না। আমার যখনকার সময় হবো, আমার হাতে টাকা হবো, আমি নিজে আপনার বাড়িতে যাই টাকা দিয়ামু। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যান। আর যদি না যান, আমার মায়ের জন্য আমি সব করতে পারি। প্রয়োজনে আমি আমার হাতে দা তুইলা নিব। জামালের বউ, তোমার সাহস দেখা আমি ঠিক অবাক হয়ে যাই। আমি মাইন মাতবর, বাগে মহিষে এক ঘাটে জল খায় আমার নাম শুই না। আর তুমি তুমি এত বড় সাহস দেখাইলা, পেটে ভাত নাই, মুখে বড় বড় কথা, তাই না? শোনো জামালের বউ, আমি চাইলে তোমাকে মায়ের ঝিরে ঘাড় ধরে গ্রাম থেকে তাড়াইবার পারি, কিন্তু তাড়াইলাম না। আমার একটা সম্মানের বিষয় আছে। কিন্তু আমার শেষ কথা হইল, 7 দিনের মধ্যে আমার টাকা পরিশোধ করতে না পারলে তখন মনের কথা কি সেটা মনেই রইল, কথাটা চিন্তা করে। মা যখনও এত বড় একটা কথা কইলো, আমার মনে চাইছিল ওরে আমি বটি দিয়ে এক কোপ ধরে গলাটা নামাই ফেলাইতে পারতাম, তাইলে আমার মনটা শান্তি হইতো। কয়জনের গলা নামাবি? কয়জনের মুখ বন্ধ করবি? মাদবর সাহেব তার একা না, এরকম গ্রামে রহ আছে। আজ যদি আমার সংসারে একটা পুরুষ মানুষ থাকতো, তাইলে আমার উপরে আঙ্গুল তুইলা কথা কইতে পারতো না, বাজে ইঙ্গিত দিতে পারতো না। আমি তো বইটা জানাই, তোর বাপটা আমার বইটা গেছে, আমি কি বইটা গেছি? আমি মরি নাই। Hello, isang guamay, talaw pising ko ya. এই যে ভাইজান, আপনার আমি কতবার কইছি যে আমার সামনে এসব স্যামসুং ভাষা কইবেন না। আপনি তো জানেন যে আমি এসব ভাষা বুঝি না, বাংলায় কোন। এই জন্য তো আমি কই যে অন্তত বিদেশে যাও। আমি তোমারে কোরিয়ায় পাঠাই দিই, চীনে পাঠাই দিই, ওইখানে গেলে আমার মতো চাইনিজ ভাষায় কথা বলতে পারবা। লিচুং কুয়া টাংছি ওনিয়ং পিঙ্কলে রে পরওয়া ইং সেলিব্রিটি সুপ্রোয়া। ভাইজান, আমি না আপনার কথা বুঝতেছি না। ও বুঝতে পারো নাই? হইছে কি, অনেক দেশে তো আমার যাওয়া আসা হয়, অনেক দেশে আমি লোক পাঠাই, এই কারণে বিভিন্ন দেশের ভাষা আমার জেনে রাখতে হয়। এই জন্য তো কইছি বিদেশে চলো, বিদেশে যাও, তাইলে ভাষা শিখতে পারবা। বুঝো নাই ব্যাপারটা? আর শোনো, বিদেশে গেলে তো অনেক কিছু শেখা যাবে। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেকদিন আমি বলছি, এর আগে আসছেন, আমি না করে দিছি যে না আমি এই সমস্ত কাজে নাই। মেয়ে মানুষ বিদেশ পাঠান ভালো না, মানে খারাপ কয়, আমিও পছন্দ করি না। কাকা, এই যে আপনি কইতেছেন মায়া মানুষ বিদেশে পাঠানো পছন্দ করেন না, আপনি যদি অভাব অনটনে থাকেন, না খেয়ে থাকেন, গ্রামের কোনো মানুষ এসে কি আপনাদের টাকা দিব না? এই যে আমি বিদেশ পাঠাইতেছি, কত মানুষের স্বাবলম্বী করে দিছি না আমি? আচ্ছা, আপনি বুঝতেছেন না, আমার মেয়ে মানুষ বিদেশ পাঠানোর দরকার নাই। আর যদি কোনদিন দরকার হয় আমি ফোন দিবনি, ডাকুমনি। ও লেকরিংস ইবং কোওয়াং সাবালাওয়ায়াঙ্গা সিখাউকো প্রিলেওয়া। আবার কি কোন ইংরেজি তো কিছুই বুঝি না, এগুলা শোনার দরকার নাই আমার। জানেন তো না, এই জন্য তো মানুষের উপকার করতে নাই, বুঝতে পারছি। তুমি কিন্তু ভালো আছো, বিদেশে যাওয়ার চেষ্টা করো। এরপরে যদি এই লোক আসে বাড়িতে, আমি থাকি আর না থাকি, এই যে হঠাৎ বাইরে বিনে বাইরে খেতে দিতে পারে। বাবা, তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, আমার কত বয়সে বড় বড় তো, আরে কি ঝাঁটা দিয়ে মারাম যায় নাকি?
বয়সে বড় লিখিব, তাকে লজ্জা নেই, জ্ঞান কর্ম নাই, তাকে বাইরে যা। আচ্ছা ঠিক আছে, এরপরে এবার একসাথে দেখা যাবো। তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। কি গো মা, এত রাত হয়ে গেছে, তুমি এখনো বাইরে বসে আছো, ঘুমাইবে না? চলো ঘরে যাই। মারে, আমার চোখে যে ঘুম নাই, আমার চোখে যত ঘুম আছিল তোর বাপে নিয়ে গেছে গা। এখন আর আমার চোখে ঘুমই নাই। যাবানি ঘুমানোর চেষ্টা করি, রাইতে যখন দরজাটা লাগাই ঘুমাই না, তখন মনে হয় যে দরজা লাগাই ঘুমামো, একটু পরেই তো মানুষ সিরিয়াল ধরবো বাড়িতে, দেন আর নিগে, তাহলে ঘুমায় লাভ কি? কোনো লাভ আছে? মা, তুমি আমার একটা কথা কত, তুমি এই ঋণের টেনশনে নাওয়া খাওয়া ঘুম টুম সব কিছু হারাই ফেলাইছো। তুমি যেগুলা করতেছো, এতে কি তোমার ঋণ শোধ হয়ে যাইব? হইব না তো। তাহলে শুধু শুধু কেন টেনশন করতেছো তুমি? আর উপরে আল্লাহ আছে তো, আল্লাহ আমাকে দেখবো, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিব। আল্লাহ মানুষে মাইরে ফেলায় না, বুঝছো? চলো ঘরে, চলো ঘুমাও, চলো। আসসালামু আলাইকুম কাকি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তোর বাইরে একটা চেয়ার আইনা দে। আপনার মন খারাপ নাকি খুব? না, তেরম কিছু না। আমি এই ব্যাপারে কিছু কথা কওয়ানোর জন্য আইছি চাচি। দাও বোন দাও, বসতেছি। চাচি, আপনার মুখটা দেখেই বুঝতেছি যে খুব কষ্টে আছেন। এই বোনটারও তো মুখ শুকায় গেছে। আর চাচা মরে যাওয়ার পরে আপনাদের যে সমস্যা, এটা তো আমি জানি, আমি গ্রামের পোলা না। এই জন্য কি কই শোনেন, মনটা না খারাপ কইরা আমি কিছু পরামর্শ দেই, আমার কথাটা শোনেন। শুনলে আপনাদের দিনটা ভালো যাবে। এই যে বাড়ির পরে আইসা কত মানুষে আপনাদের অপমান করে, এইটা কি মাইনা নেওয়া যায় বলেন? বোন তুমি কি কও? হ, আপনি তো ঠিকই কইছেন। সবসময় যদি বাড়ির উপর মানুষজন আসা যাওয়া করে টাকার জন্য, এটা তো দেখতে খারাপই লাগে। এই যে বোন বুঝতে পারছে চাচি, আপনি কোনো টেনশন করেন না। আমি আমার বোনটারে এমন একটা ভালো কফিলের হাতে দেব, সৌদির ভালো ভিসা আছে, দিলে ও ভালো থাকতে পারবে, দেনা দায় সব শোধ করে আপনারা ভালো থাকবেন চাচি। আমি কি আপনার পোলা হয়ে আমি আপনাদের ক্ষতি করব বলেন? মাইয়া মানুষ বিদেশ যাওয়াটা খারাপ দেখা যায় না? তাছাড়া গ্রামের সমাজের মানুষজন কইব কি? না না বাবা, আমি আমার মায়েরারে বিদেশ পাঠাবো না। চাচি, এইটা আপনাদের ভুল ধারণা। পোলা মানুষ, আরে মায়া মানুষই তো এখন অনেক কিছু করে। একটা পোলা পাঠাইতে গেলে 5 লাখ টাকা লাগে, ওর তো কিছু লাগবে না, খালি প্লেন ভাড়া আর হালকা কিছু দিলে হবে। আর আমি যেহেতু ওর ভাই আছি, আমি তো একটা ব্যবস্থা করবো। আমি আপনার পোলার মতো না কন? তারপরেও মা, তুমি আর কোনো কথা কইও না। ভাই যে কথাগুলো কইছে ভুল কয় নাই। অল্প কিছু টাকার বিনিময়ে যদি বিদেশ দেয়া আমাকে ঋণ শোধ করতে পারি, তাহলে তো আমাকে লাগে ভালো হয়। আর তার থেকে বড় কথা, আমাকে এলাকার মাতবর আমার দিকে যে পরিমাণ খারাপ নজর দিয়ে থাকে সব সময়, শকুনের মতো আমার তো ছিঁড়ে খাইতে যায়, কিছু করতে পারতেছে না। আচ্ছা মা, আমি যদি বাড়ি থাকি, কোনো সময় যদি কোনো একটা অঘটন ঘটায় ফেলা, তখন কি কিছু করতে পারবা? তার থেকে ভালো হইব আমি বিদেশ যাই, 1 বছর কষ্ট করে এই ঋণ শোধ করে দেশে চলে আসি, তারপর আর আমি তোমার ছেড়ে কোনখানে যাবো না। এই যে একদম একটা ভালো কথা বলছে বোন, আপনি আর কোনো কথা বাড়ায়েন না চাচি। আমি সকালবেলা আসতেছি, বোনটারে একটু গোছাই গাছাই দিয়েন, আমি ওর বিদেশটা পাঠাই দেই। ঠিক আছে বাবা। তাহলে ওই যে প্লেন ভাড়ার জন্যে, আমার তো ঘরে তো এরকম কোনো কিছু নাই যে বেচবো। আমার 2টা গরু আছে, তো গরু 2টা বেচে আমি তোমার প্লেন ভাড়ার টাকা দিবনি। চাচি কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল, আর কোনো টেনশন নাই। এখন হইতেছি কি, ওরে একটু আপনি গোছ গাছ করে দেন, অল্প কয়টা পোশাক দিলে হবে। প্রয়োজন আমি ঢাকায় নিয়ে যাইতেছি না, ঢাকায় নিয়ে তোর বিমান উঠাবো, আমি কিছু কিনে দেবো না, আর কোনো সমস্যা নাই। আমি কালকে সকালে আসতেছি, কপিলের সাথে যে এখনই কথা বলে সব ফাইনাল করতেছি। চাচি এই যে দেখছেন, আল্লাহ দিলে খুশির দিন এসে যেতেছে। মিষ্টি কিন্তু আমি আজকে খাইতে চাইতাম, কিন্তু খাবো না। বোনের প্রথম মাসের বেতন দিয়ে আমি ঝাল খাবো, মানে মোরগ পোলাও খাবো। আসি, আসসালামু আলাইকুম। কি দেন ভাই, একটু বিদেশ পাঠাই দেবো রে আমি, কত সুন্দর ভালো থাকবে। মা, তুমি টেনশন করতেছো কেন?
আরে কিছু হইব না, টেনশন করো না তো। আর এখন বিদেশ কোনো খারাপ কিছু হইছে, মোবাইল আছে, আমি তোমার সাথে সবসময় ভিডিও কলে কথা কমু, বুঝছো? আমার তো কোনো ভাইটাই নাই যে সংসারের হাল ধরব। আমি তোমার একমাত্র মাইয়া, আমি যদি কিছু না করি এই সংসারের লেগা, তাহলে কে করবো কও তো? তুমি কান্দো কেন? এই বুঝাইতেই পাই না আমি মহিলারে। কান্দতে নিষেধ করছিল তোমার আমি? চলো ঘরে চলো, আজকের পর থেকে আমার ঘরে কষ্টের দিন থাকবো না, আমি সবসময় হাসি খুশি থাকি। আচ্ছা, কি হয়েছে আমার কও না? কতক্ষণ ধরে আমার ডাক দিলা, ডাক দিয়ে এসে দাঁড়ায় আছো দাঁড়ায় আছো, কোনো কথা কইতেছো না, কোনো কথার উত্তর দিতেছো না, একটু কও না কি হয়েছে? শোনো, আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি বিদেশ চলে যাব। কি কি কইতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? মানে তুমি বিদেশ যাইবা? হেই, মায়ের মানুষরা বিদেশ যায় কখনো? মায়ের মানুষের বিদেশ যাওয়া ভালো না। আমার কথাটা শোনো, বিদেশ মিদেশ যাওয়ার চিন্তা বাদ দাও, বাদ দাও, এগুলো একটু ভালো না। জামুনাতে কি করবো? আমার বাপে মরে গেছে 6 মাস হইল। আমাদের ঘাড়ের উপর যে পরিমাণ ঋণের বোঝা দিয়ে গেছে, এখন তো এই ঋণগুলা শোধ করতে হইব। আমার মা সারা রাত ঘুমাইতে পারে না, সারাক্ষণ শুধু চিন্তা করতে থাকে এই ঋণ কেমনে শোধ করব। আমাকে তো জমি জমা কিছু নাই যে বিক্রি করে ঋণগুলা শোধ করব। বাড়ির উপর সারাক্ষণ মানুষজন আসতে থাকে, আমরা দুজন মেয়ে মানুষ বাড়িতে থাকি, কখন কোন অঘটন ঘটে যায় ঠিক আছে। এখন যদি আমি বিদেশে না যাই, আমি টাকা কই পাবো? এখন আমি এই জন্যই ভাবছি বিদেশে যাই টাকা ইনকাম করে আমি এই ঋণগুলো শোধ করবো, এছাড়া আর কোনো উপায় নেই। দেখো, আমি কই কি, বিদেশ মিদেশ না যাইয়া আমরা আমরা দুজনে বিয়ে করি। আমি এতিম, ছোটবেলায় বাবা মা হারাইছি, বড় হয়েছি মানুষের লাত্তি উষ্টা খাইয়া। এই দুনিয়াতে আমার কেউ নাই। আমি আমি তোমার মেলা ভালোবাসি। আমি কই কি, চলো আমরা দুজনে বিয়ে করি, বিয়ে কইরা তোমার মায়েরে লইয়া একটু ছোট্ট সংসার করি। এই যে আমার অটোটা আছে না, এটা দিয়ে আমি যা ইনকাম করি, আমাদের আমাদের দিন অনেক ভালো যাইব। কি চালাইবা সেটা আমি খুব ভালো করে জানি। চালাও তো সামান্য একটা অটো, অটো চালাইয়া তো সংসারটা চালাইতে পারবা। তো ঘাড়ের উপর যে লাখ লাখ টাকা ঋণ রয়েছে সেইগুলো শোধ করবা কেমনে? তুমি যদি সারা জীবন অটো চালাও না, এই ঋণ কোনোদিনও শোধ হইবে না। তাই বেশি কথা না বইলা আমি যেটা কই সেটাই শুনো। আর কোরিয়ান বাবু ভাই আছে না, উনি আমার সৌদির একটা ভিসা দিব কইছে। বলছে আমার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু বিমান ভাড়াটা হইলেই হইবে। হায় হায়, তা না, কি কইতেছো তুমি? কোরিয়ান বাবু ভাই তো বিশ্ব বাটপার, মানুষের তার টাকা পয়সা মাইরে খায়। তোমারে কইছে ফিরি ফিরি লয়ে যাইবো না? ঘাবলা আছে, কোনো না কোনো ঘাবলা আছে। আমি শুনছি কি জানো, মায়ের মানুষের লয়ে যায় খারাপ কামে ব্যবহার করে। আমার কানে এটা খবর আইছে। ভুলেও তুমি আর ডাকে সারা দিও না, বিপদে পড়বা কিন্তু। হইছে, থামো। তোমরা পুরুষ মানুষ সবাই একরকমই। তোমরা কোনোদিনই চাও না একটা মেয়ে মানুষ কাজ করে ভালো একটা কিছু করুক। তোমরা সবসময় চাও মেয়ে মানুষেরা সবসময় ঘরের ভিতরে বন্দী হয়ে থাকুক, কোনোদিন যেন কোনো কিছু করতে না পারে। আর যদি একটা কিছু করতে যায় তখন শুধু পারবা বাধা দিতে, তাছাড়া কোনো কিছু না। এত বেশি কথা বলো না তো। আমি যখন ডিসিশন নিছি আমি চলে যাব, তার মানে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু সিদ্ধান্ত লয়ে ফেলাইছো যাইবা, যাও, আমি তোমার আটকামো না। আমি তোমারে মেলা ভালোবাসি। তুমি যেখানে যাও, যা মন চায় তাই করো, আমি কিছু করবো না। তোমার জন্য আমি অপেক্ষায় থাকুন, সারা জীবন অপেক্ষায় থাকুন তোমার। আমি অনেক ভালোবাসি তোমার। আমি জানি তোমার প্রতি আমার এই বিশ্বাসটা আছে, তুমি যে আমার ভালোবাসো সেটাও আমি জানি। শোনো, মাত্র কয়েকটা বছর, তো কয়টা বছর বিদেশে থেকে ঋণটা শোধ হইলে আমি চলে আসবো। তারপরে আমি বিয়ে করে শান্তিতে সংসার করব। ঠিক আছে, যেখানে থাকো ভালো থেকো, আর নিজের যত্ন নিও। ঠিক আছে, আমি গেলাম।
সিঙ্কলি ওয়ানফাম রেসিপি ক্রিমবুস কুতালিঙ্গাসলে ওই কারে কি বুঝাই আমার এই ভাষা বোঝার মতো ক্ষমতা আমাকে এই গ্রামে কারণ নাই দুঃখটা লাগে যে এত সুন্দর করে একটা চাইনিজ ভাষা দিয়ে কারোর সাথে কথা বলবো আচ্ছা যাক সমস্যা নাই সবকিছু গোছগাছ করছেন তো আমি কিন্তু ওরা আজকে পাঠিয়ে দেবো বাবাজি তুমি না কাল রাতে কইলা এর মধ্যে কেমনে গুছ গাছাবো আর আমি তো শুনছি বিদেশ যারা যায় তাগর তো কয়েকদিন সময় লাগে এর মধ্যে এই 2 দিনের মধ্যে তুমি কেমনে ব্যবস্থা করলা আর ওই যে তুমি টেয়ার কথা কইছিল না বিমান ভাড়ার আমি তো গরুটাও বেচবার পারিনি আরে চাচি আমি কারে কি বুঝাই এটা আধুনিক যুগ এখন কাউরে পাঠাইতে 2, 4, 5, 10 দিন 1 মাস লাগে না সাথে সাথে পাঠানো যায় আর আমি কালকে যখন সৌদি শেখের সাথে আমার এই বোনটার ব্যাপার নিয়ে কথা বলছি দুঃখের কথা আপনাদের দুঃখের কথা সাথে সাথে সৌদি শেখ কয় ঠিক আছে ও আরবি কইলে তো আপনি বুঝবেন না আরবি কইতে চাইছিলাম সে সাথে সাথে আমারে কইছে আপনার বোনটারে পাঠান আরে এই যে আমি দালাল মানুষ আমার দালাল কয় আমার কোন দুঃখ নাই কিন্তু আমারও তো একটা মন আছে আরে জামাল কাকা কি ভালো মানুষ আছিল আরে আল্লাহ মারা গেছে আল্লাহ তার বেহেশতের ভালো জায়গাটায় রাখেন আল্লাহ কি যে ভালো লোক আছিল আমারে কত কিছু খাওয়াইতো দেখা হইলে কইতো বাবা তুই খা আমারে মানুষের দালাল কইলে উনি প্রতিবাদ করতো না আমাকে গ্রামের একটা পোলা কত মানুষে বিদেশে পাঠায় ঘর বাড়িতে স্বাবলম্বী করে দিছে নিজেদের স্বাবলম্বী করে দিছে আমার সেই দায়টুকু তো আছে কাকি তা না হলো আমার বোন আমার পকেটের টাকা দিয়ে হইলো আমি ওরে পাঠাবো আপনি প্রয়োজনে 2-4 দিন পরে গরু বেচে আমারে দিয়েন কোনো দুঃখ নাই কিন্তু এই যে ভালো একটা শেখের বাড়ি আমি ম্যানেজ করছি সৌদি এইরকম সুযোগ তো আর পাওয়া যাবে না আচ্ছা আমার বোনটা কই কাকি ও তো বাড়িতে নাই আরে আরে বোন আমি তো তোমার অপেক্ষা করতেছিলাম ভীষণ সুসংবাদ চাষিরে এতক্ষণ বলতেছিলাম তোমার তো আজকেই ফ্লাইট আজকে যাইতে হবে কি কোন আপনি না বললেন কয়দিন সময় লাগবো আপনি না কালকে রাত্রেই বলে গেলেন আর আজকে ফ্লাইট কেমনে তোমার এই ভাইকে সোলেমান দালাল মাইনছে কয় কিন্তু আমি তো দালাল না আমার একটা মনুষ্যত্ব আছে আমি ভাবছি কি আমার এই বোনটার এই অভাব অনটন সংসারের সমস্যা আমি ওরে যেভাবে হোক পাঠাবো এমন ভাবে ব্যবস্থা করছি বোন আজকে সন্ধ্যায় তোমার ফ্লাইট তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় গুছাও চাষি তাড়াতাড়ি অল্প কয়টা কাপড় গুছাই দেন আমি ঢাকায় যে আরো কয়টা কিনে দেবো কোনো সমস্যা নাই যাও বোন যা আছে তাই রেডি করো যান কাকি যান মানুষের জন্য না করতে পারলে আমার নিজেরই ভালো লাগে না আরে আমি তো মানুষের জন্যই মানুষের দুঃখ কষ্ট দেখলে আমি কিছুই আর ভাবতে পারি লেডি ফিং ইকো কুরাং সালাংনাগাড়া ওয়ঙ্গো সুপ্রেলিং কুসপিং লে ইনতাংসিও কি বুঝলেন না আমার কথাটা বুঝবেন যখন সোলেমান দালালের আসল করে কিছু দেখবেন তখন বুঝবেন ওই একটু বের হন তো তাড়াতাড়ি মা তুমি কাইন্দো না অনেক বড় স্বপ্ন নিয়ে বিদেশে যাইতেছি আব্বাই যে ঋণ করে থুয়ে গেছে সব ঋণ আমি শোধ করবো যেমনি হোক যত পরিশ্রম করা লাগে করবো তাও আমি চাই না আমার মার চোখের পানি পড়ুক আমার মায়ের কথা শুনুক মানুষের আমার কোনো ভাই নাই আমি তোমার একমাত্র ভাইয়া আরে কেমনে সহ্য করবো তোমার চোখের পানি কত আর কান্দো না মা আমি যেহেতু তোমার মাইয়া বিদেশে যাইতেছি টাকা ইনকাম করতেছি তাইলে এই ঋণ 1 টাকাও থাকবো না আর আমার ওই বাড়িতে কোনো মানুষ এসে একটা কথাও কইতে পারবো না আমি তোমার কথা দিলাম তুমি কিন্তু আর কান্দবা না হ্যাঁ মারে তোর যে বয়সটা এই বয়সে তুই নিজের কথা ভাববি তোর বিয়ে শাদী হইব ছোট্ট একটা সংসার হইব সেই কথা বাদ দিয়া তুই কি করতেছস আমার সংসারে হাল ধরতেছস সেটা কিটা করার কথা ছিল ঘরে যদি কোনো সন্তান থাকতো বা তোর বাপ থাকতো ওই দায়িত্বটা তুই নিতাছস মানে বিদেশ যাইতেছস আমাকে কিন্তু কথা কবি ঠিক মতো খাওয়া দাওয়া করবি আমার যে তুই ছাড়া আর কেউ নাই ওরে রে এই তো সিনেমার শুটিং এর মনে হইতেছে যে সাবানা কাঁদতেছে তার মেয়ের জন্য ওরে কাকি আমি নিজে আছি না
আমি ভিডিও কল ধরে কথা কয়ে দেবো আপনার সাথে, কোনো সমস্যা নাই। এই বোন চলো চলো, আমি ব্যাগ নিতেছি, আসো আসো, তুমি আসো, চলো। কাইফা হালুকা মা ভি মুশকিল আন্তা ইসমি বিসমি ইয়া ইনতা আছি ইয়া এন্তা আসিওয়া ইয়া আন্তা আবরাউইও লা প্রিউরা ইনতা ক্রিওস। আপনি এগুলো কি বলতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝি না। আপনি আমার বাংলায় কোন? ইয়া মাফি মুশকিল আনা। আমি তো কিচ্ছু বুঝি না, আপনি একটু বাংলায় বুঝায় কোন। আপনার আরবি ভাষা আমি বুঝি না, কি কইতেছেন পাগলের মতো এগুলো আপনি? আন্তা মাফি মুশকিলা। আমি কিচ্ছু বুঝি না আপনার কথা। আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমার বাংলায় বুঝায় কোন। আইনতা ইসমি বিস মানা দারিয়া আন্তা মিনাকু লেবানা রোটা ইয়াদানা কেদে ওজা দাবো। আমি কিচ্ছু বুঝি না আপনার কথা। ওয়া ওয়ান্দারিয়া তো নাগা টাকা আনা কানা ইয়া তাও আনানি। আমি আপনার কথা কিচ্ছু বুঝতেছি না, আপনি এগুলো কি বলতেছেন? হে আল্লাহ, আমি কোন জায়গায় চলে আসলাম? কি কইতেছে আমি কিচ্ছু বুঝি না, আমার কান দিয়ে কিচ্ছু যাইতেছে না। আপনার কাছে দয়া করে কইতেছি, আপনি আমার বাংলায় বুঝায় কোন। এমনি আর কইেন না, আমি কিচ্ছু বুঝি না। মাফি মুশকিলা আন্তা মাছো হে আল্লাহ, আমি এটা কই এসে পড়লাম? সুখের আশে বিদেশে আসলাম, এখন তো মনে হইতেছে আমি জাহান্নামে চলে আসছি। আমি এখান থেকে কেমনে মুক্তি পাবো? আমার মার কাছে আমি কেমনে যাবো? তখন তোমার একটা ভালো কথা কইছিলাম জামালের বউ, তুমি আমার কথাটা শুনলা না। আজকে আমার কথা যদি শুনতা এই অবস্থা তোমার থাকতো না। মায়া পাঠাইলে বিদেশি। তুমি কি জানো বিদেশে মায়েরা যায় কি করে? নাকি তুমিও চিন্তা করছো তোমার মায়া যা খুশি তাই কইরা বেড়াক, টাকা পয়সা পাইলেই হয়? আরে আমার মতো মানুষের যে নজর তোমার মায়ের উপরে পড়ছিল, এটা তো তোমাকে কপাল। কি হইতো এখন মায়াদের নষ্টামি করে কামাই রোজগার করে খাইবা। চুপ থাকেন মাদবর সাহেব। আমরা গরিব বললে আপনার মুখে যা আইতাছে তাই কয়ে বেড়াইতাছেন। কি ভাবছেন আমাগো? আমরা গরিব বললে কি আমাগো মান সম্মান নাই? নাকি আমরা গরিব থেকে আমাগো ইজ্জত বিলাই দেওয়া শিখছি? কোনটা? আমাগো ইজ্জত আমরা ধরে রাখা শিখছি, বিলাই দিতে শিখি নাই। শুনেন মাদবর সাহেব, আপনি আমার কাছে 20,000 টাকা পাইবেন। আমার মাইয়া 1 মাস পরে টাকা পাঠাইবো। 1 মাস পরে আপনি আমার বাচ্চায় টাকা নিয়ে যাবেন। এই 1 মাসের আগে আমার বাচ্চা যেন আপনি পা না রাখেন। তেজ দেখায় না জামালের বউ, তেজ দেখানো আমি কিন্তু পছন্দ করি না। একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, সাপের লেজে পা দিছো না, সবল খাইতে হইব। যেমনি করে হোক তোমার আমি ঘাটটা দূরে এই গ্রাম থেকে তারাম। কেমনি করে এই গ্রামে থাকো আমি তা ঠিকই দেখি। রানা চল। এই শগুনের চোখটা পড়ছিল আমার মাইয়ার উপর, আর আমার মাইয়ারে আল্লাহ নিজে হাতে বাঁচাইছি। আমার মাইয়া বিদেশ যায় ভালোই করছে। 1 মাস করে টাকাটা যখন দিব, টাকাটা নিয়ে ওর মুখের উপর ছুঁড়া দিব, তারপরে দেখবো এত বড় বড় কথা কই থেকে কয়। ইন্না
খানা আনা বিরিয়ানি আনা মানো আমি তো কাম করতেছি, এখন আবার কি ভুল করলাম আমি? আনা আনা anta কেন না আমরা আনানো ইনটা ইন্না ইও আনি ভিবা বিসমিল্লাহি Ana anta bismi innaka aina khana na nariona কিসে পয়সা কষ্ট করতে থাকে, আমি তো কিছু বুঝতেছি না, আমি তো কাম করতেছি। কি হয়েছে আপনি আমার কোন তো ভালো করে? ana khana anaya inni bismi na mafi na tanya vipo ha na ya na bismi inni ana khala inna ana bina hadida and the woods আল্লাহ গো, আমি কোন জাহান্নামে এসে পড়লাম। আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মারতে মারতে পুরো শরীর বিষের মতো ব্যথা বানায় ফেলাইছে। কি কয় পাগলের মতো, আমি কিচ্ছু বুঝি না, আমারে শুধু মারে। আমি কি করবো আল্লাহ, এখান থেকে আমি কেমনে মুক্তি পাবো? আমার একটা রাস্তা দেখা দাও। ভাই, আপনারা কি কোথায় আছেন? আমারে বাঁচান, আমি আর সহ্য করতে পারতেছি না। আমি এক দালালের খপ্পরে বাইরে পেতে চাইছি, আমার এক সৌদি পাঠাইছে, আমার এমন এক জায়গায় পাঠাইছে, কি কয় আমি কিচ্ছু বুঝি না। শুধু শুধু আমার গায়ে হাত তোলে, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার পুরো শরীরটা পয়সা গেছে। আমার এইখান থেকে বাঁচার একটা বুদ্ধি দেন আপনারা, আমি কেমনে এখান থেকে বাঁচবো? আমি আর পারতাছি না সহ্য করতে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি মরে যাবো এখানে থাকলে। আপনারা আমারে সাহায্য করেন, আমি এখানে আর থাকতে পারতাছি না। আমার মা আমার লেগে অনেক কান্না করতেছে, আমি আমার মার সাথে কথা করতে পারি না। আমি কেমনে বাঁচবো, কেমনে আমি আমার মায়ের কোলে ফিরে যাবো? আপনারা সামনে পারেন আমারে বাঁচা, আর না হইলে আমার আত্মহত্যা করে স্যার আর কোনো উপায় থাকবো না। আমার উপর যে পরিমাণে অত্যাচার করতেছে আমি আর সহ্য করতে পারতেছি না। আমি কয়টা টাকা কামানোর জন্য বিদেশ চাইছিলাম, কিন্তু টাকাতে দূরে থাক, আমার জীবনটাই মনে হয় আর বাঁচবো না। আপনারা আমারে বাঁচার একটা ব্যবস্থা করে দেন, এখান থেকে বাঁচার একটা ব্যবস্থা করে দেন। শাকগুলা গরুরে দেই খাই। ভাবি কি খবর টবর? আবার চাই কিন্তু আইবার পারি না, বাড়িতে তো কাজ কাম আছে। বললাম মেয়েটা বলে বিদেশ গেছে। হ ভাই, মায়াডারে বিদেশ পাঠাইছি, তাই বেশি দিন নয় নাই গেছে। আর আমারে কইছে মাসখানি পরেই নাকি টাকা পাঠাবো। ভাই, আপনি আমার বাড়িতে কি জন্য আইছেন আমি বুঝছি, সময় তো অনেকই দিছেন, আর কয়টা দিন আমার সময় দেন, মায়া টাকা পাঠাইলে আমি নিজে বাড়ি যাই দিয়াম। ভাবি কি কমু, ভাই যখন ঠেকাই পড়ছিল আমার হালের গরু বেচে তারে আমি টেহা দিছি। আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে গা ভাবি, কি আর করবেন। তো আমি একটু ঠেকে পড়ছি, তো তাইতে টেহাটা চাবার নিয়ে আইছি। ভাই কইলামই তো, আমার মাইয়া 1 মাস পরে টাকা পাঠাবো। আর আমার যদি গেলে এরকম কোনো কিছু থাকতো বেচার মতো, আমি তাও বেচা মানুষের ঋণদার শোধ করতাম। কিন্তু আমার তো এরকম কিছু নাই। হে যে বাড়ি বিটাটাই আছে, সেটাও যদি বেচতাম তাও আমার ঋণদার শোধ হবো না। তাইলে এমন কি করবো কোন? আমার আর কয়টা দিন সময় দেন। ঠিক আছে ভাবি, তবে মেয়ে টেহাটা পাঠাইলে আমার কাছে দিয়ে আইয়েন, আমার খুব বিপদ, টাকা লাগবো। আমি যাই ভাবি এখন। আচ্ছা ঠিক আছে। কিরে মা, তুই হঠাৎ করে কোনো খোঁজ খবর না দিয়া? ও মা, কি হয়েছে? কথা কোস না কে? কি কমু মা, বিদেশে গেছিলাম স্বপ্ন নিয়ে,
কিন্তু আমার সেই স্বপ্ন শুরুতেই ভেঙে গেছে। ওই যে কোরিয়ান বাবু ভাই আছে না, দালালের বাচ্চা দালাল, আমারে কত স্বপ্ন দেখে বিদেশে পাঠাইছিল, কিন্তু ও আমার এমন এক জায়গায় পাঠাইছে ওইখানের ওই মালিক শুধু আমার কথায় কথায় গায়ে হাত তুলে, আমার ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না। আর কি কয় আমি কিচ্ছু বুঝি না মা। আমি তো মানুষটা এখানে নতুন গেছি, আমার তো একটু বুঝেও কইতে পারতো, কিন্তু না মা, অমানুষের মতো গায়ে হাত তুলছে। আর শুধু গায়ে হাত না মা, মাঝে মাঝে আমার উপর শারীরিক নির্যাতনা করছে। আমি নিজের বাঁচানোর লেগা ফেসবুক লাইভে যাইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিয়া তারপরে দেশে ফিরাইছি। আর তা না হইলে মা, তুমি আমাদের ফিরে পাইতা না কোনোদিন, আমার লাশটাও মনে হয় দেখতে পারতা না। মারে, তোর বাপে যখন মরে গেল, আমার না হাত তো একবারে ভাঙ্গে পড়ছিল। যখন আমি শুনলাম তুই বিদেশ যাবি, গেলিও, তোর আমার অনেক স্বপ্ন আছিল। আমি মনে করছিলাম এবার মনে হয় আমার দুঃখটা ঘুষলো, আমার আমার মায়া মনে হয় সব ঋণ পাতি শোধ করতে পারবো, এরকম ভাবছিলাম। কিন্তু কি হইলো, আমাকে কবলে একটা কেন কোথায় দিল। মানে চিন্তা করিস না, ঋণদার যা আছে তাই, আমি তো আমার মায়াটার আমার বুকে ফিরা পাইছি। জানটা লয়ে আইতে পারছো, সেতেই অনেক কিছু। মা, আমি যে বিদেশ থেকে আইছি এটা যদি গ্রামের লোকজন জানে, তাহলে তো সবাই আমাকে বাড়ির উপর চলে আইব, সবাই শুধু টাকা চাইবো। কই থেকে দিব মা এত টাকা? ও মা, চলো না, আমাকে এই বাড়ি ভিটা বিক্রি করে আর গরু দুইটা বিক্রি করে আমরা ঢাকা চলে যাই। ঢাকায় যাই আমি গার্মেন্টসে কাম করে তোমারে খাওয়াবো, তাও মানুষের কথা শোনা লাগবে না মা। মারে, তুই আইসস, কয়টা দিন থাক, তারপরে একটা কিছু ভাবা যাব। চল ঘরে চল। শোন, জামালের মাইয়া বিদেশ থেকে 7 ঘাটের পানি খেয়ে আইছে, ওইটাতে আমার কোনো ব্যাপার না। আমার কথা হলো টাকা, আজকে যে করে হোক টাকা ঠিক আদায় করে থাকি। জামালের বউ, জামালের বউ, কি ব্যাপার? প্রবাসী মাইয়ার মাও, তোমার চেহারা থাকো ফুটফুটে, এরকম চুপসে গেছো কেন? তা তোমার মাইয়া কই? হ্যাঁ, তোমার মাইয়ারে দেখে তো মনে হইতেছে সারা গাছ ঝরে বাইরেছি, কেমন নেতাইয়া গেছে। আচ্ছা যাই, ওইটা আমার দেখার বিষয় না। তোমার মাইয়া বিদেশ থেকে নিশ্চয়ই লাগেজ ভর্তি টাকা নিয়ে এসে, ওইখান থেকে আমার পাওনা 20,000 টাকা ভদ্রলোকের মতো ফালাও। মাদবু সাহেব, আমার মাইয়া বিদেশ গেছিল ঠিকই, কিন্তু ওই দালালে আমার মাইয়াটারে ভালো জায়গায় পাঠাইছিল না। আমার মাইয়ার উপর অনেক অত্যাচার করছে, মারধর করছে। আমার মাইয়া অনেক কষ্টে দেশে ফিরে আইছে। আমার মাইয়া কোনো টাকা পয়সা আনতে পারে নাই। আমারে যদি আর কয়টা দিন সময় দিতেন, তাহলে আপনার সব টাকা দিয়ে দিতাম। সময়? আরো সময়? তুমি আমার কাছে আরো সময় চাও, তাই না? মাইয়া বিদেশ পাঠাইয়াই টাকা দিতে পারো নাই, আরো সময় দিলে তুমি টাকা দিতে পারবা। আর কি কইলা? তোমার মাইয়া ওইখান থেকে চলে আইছে। কেন, কেমনে চলে আইছে এটা আমি কিন্তু জানি, আমি সবই বুঝি। ওই দেশি কফিল রে কয়দিন ব্যবহার ট্যাবহার কইরে এখন একটু পাঠাইয়া দিছি। আর তোর মেয়ের বয়সের নামে এই কথা কইতে একটু অবক কাঁপে না? আর তুই কেমন মানুষ? হায় হায়, তুই এটা কি করলি? তুই আমার গায়ে হাত তুলছস, মাইন মাতবরে থাপ্পড় মারছস। এটা যে কত বড় অন্যায় তোরে আমি দেখাই দিতাছি। দুইটারে আজকে আমি এই বাড়ি থেকে বার করবো। আমার টাকা তো পরিশোধ করতে পারবি না, কিন্তু এই গায়ে থাকতে পারবি না। মানুষ জিজ্ঞেস করলে কইমু যে বিদেশে পোস্টিং নষ্ট করে আইছে এই নষ্টা চরিত্রহীন মাইয়াটা এই গ্রামে থাকলে সব মাইয়াটা খারাপ হয়ে যাবে। তারা মনে করবো বিদেশ গেলে টাকা ইনকাম করা যায়। শোন, তাগরের জন্য আমি তোকে বাড়ি থেকে বার করলাম। যাই বাড়ি থেকে। না না, হা করে খাড়াই রয়েছিস কেন? এই ফকিনির বাচ্চা দুইটারে ঘাট ধরে বের কর, লাইট বের কর বাড়ি থেকে।
20,000 টাকা এ বাড়ি আমার এখন। আর দরজা দে, তখন মুখ জানিয়ে এই গ্রামে আর না দিই। কোথায় বৈশা আসো তুমি, কেমন কারিগর সুখের স্বপন দেখা ইহা, কেন ভাঙলা সেই ঘর সুখের স্বপন দেখা ইহা, কেন ভাঙলা সেই ঘর দয়াল রে হে, কেন ভাঙলা সেই ঘর। একমাত্র ভরসা তুমি। ওয়া না, আমারে ভরসা করেন না, আল্লাহ ভরসা আর আমি নিচে উছিলা লিটিং তো সি মঙ্গুলা টাং সাবে ও টাং সাঙ্গি ও মা। বাবা কি উমনে বাদ দাও, সুমপুং বুঝি না, এই দুই একটা কথা বাংলায় কও, একটু শান্তি পাই। ওরে কাকা, বাংলা তো আমার আসতেছে না। যখন আমি অনেক টেনশনে পড়ে যাই তখন শুধু আমার মুখ থেকে চাইনিজ বেরোয়। আমি তো ভালো চাইনিজ বেরোয়, এরপর যদি উরুক থুরুক বেরোয় ওই যে মারাঠি কথা লেপড়ো বানাবা বারাং ঘুরবিও উড়ো বারা রাজাই লেরবি ও তোমরা এই যে প্লেন যদি উড়া চলে যায় আমি তো ধরতে পারবো না কাকা, অনেক দূরে যাইতে হবে। এইখান থেকে আবার ঢাকা এয়ারপোর্টে যায় আপনার মেয়ের বিমান উঠাইতে হবে। একটু ডাক দেন কাকা প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি ডাক দিতেছি। ওই হীরামণি, ও হীরামণি, আসো তাড়াতাড়ি, একটু আসো, সময় নাই বলে। আসো বই না, আসো তাড়াতাড়ি আসো। বিমান যদি একবার চলে যায় আমি তোমার কি পাঠাইতে পারবো? আজকে বলে বিমান, তাড়াতাড়ি আসো। মারে বিদেশ যাইতাছস, সুমন্ত মেয়া তুই, তোর দিকে একটু খেয়াল রাখিস, চলাফেরা করবি খুব দেখে শুনে। বাবা, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, তুমি ঠিক মতো থাকো। আর বাবা, আমি তো অনেক দিনের মনে চলে যাইতেছি, আমার যদি একটু আগাই দিয়ে আসতা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। মা, ওই যে কোরিয়ান বাবুর মতো লাগতেছে না? আমি তো দূর থেকে চিনা হারতাছি না। মা, আমি শিওর ওইটা ওই কোরিয়ান বাবুই, ওই দালালের বাচ্চা দালাল আজকে যেমনে পারি ধরবো। আসো তো মা। তাড়াতাড়ি আসেন। আরে দেরি হয়ে গেলে তো বিমান পাবো না রে বাপ, তাড়াতাড়ি যাইতে হবে। এই দালালের বাচ্চা, এই কে ভাই? আপা আপনি কে? কোরিয়ানের বাচ্চা, কোরিয়ান, তুই আমার জীবনটা নষ্ট করছস। আপনার তো আমি চিনতে পারি না, কে আপনি? আমারে তো চিনতে পারছ নাই না বাচ্চা, তোর জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তুই আমার মিথ্যা অভিনয় কইরা বিদেশে পাঠাইছস, সৌদি পাঠাইছস, তুই এমন একজনের কাছে পাঠাইছস আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে, আমারে মারতে মারতে শেষ করে ফেলাইছে। আজকে তোরে আমি ছাড়বো না। আপনার বলেতেছে আপা, দেখেন আমি চিনি না, জানি না আমারে কি করতেছে। কাকা আমারে বাঁচান না। ওই তুই আমার চিনস না, তুই আমারে চিনস না। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে মামনি, কি হয়েছে বলছে? কাকা জানেন না, এই দালালের বাচ্চা আমার জীবনটা পুরো ধ্বংস কইরা দিছে, আমারে বিদেশে পাচার কইরা দিছে, আমার উপর শারীরিক নির্যাতন করছে, আমার উপর অত্যাচার করছে। ও আমারে মিথ্যা লোভ দেখাইছে, আমারে কইছে আমি যদি বিদেশে যাই অনেক টাকা ইনকাম করতে পারবো, আমার আর কোনো দুঃখ থাকবো না, আমার মার কষ্ট করতে হইব না। কিন্তু জানেন না, ও আমার এমন একজনের কাছে পাঠাইছে আমার জীবনটারে পুরো শেষ করে ফেলেছে। আমি যে কেমন এখান থেকে পাইছি এই যে শুধুমাত্র উপর আল্লাহ জানে, আর কেউ জানে না। ও আমার জীবন নষ্ট করছে, এবং অনেক পাইয়ার জীবন নষ্ট করছে, আরো করবে ভবিষ্যতে। কিন্তু তোরে আমি এই সুযোগ আর দিব না, তোরে আজকে আমি মাইরা ফেলামু। এই বাপু বলো তো, এই মেয়ে যে বলতেছে এটা কি সত্য না মিথ্যা? কাকা হয়েছে কি, আমি তো চিনতে পারি না এরা কারা, আমি তো কাউরে চিনি নাই।
আসসালামু আলাইকুম। আমি আর কোনদিন কাউরে বিদেশ পাঠাবো না, প্রয়োজনে আমি নিজে বিদেশে যাব। পন্তাসী মা করো। মা, তুমি একটু উপকার করছো আমারে। তুমি যদি আজকে না ধরতা, ওই দালালে না ধরতে পারতা, আমার মেয়েটাকে তোমার মতোই করতো, ওর জীবনটাই নষ্ট করে ফেলতো। কাকা, আমার জীবন নষ্ট হয়েছে হয়েছে, আমি চাই না আমার মতো আর কোনো মাইয়ার জীবন নষ্ট হোক, এই জন্যই তো এমন করছি। মা, তোমাকে ধন্যবাদ। চল মা, বাড়িতে যাই গিয়া, বিদেশ যাওয়া লাগবো না। ধনহার, তোরা কথা কয়ে শেষ করে আয়। দেখছো, তোমার কইছিলাম না ওই কোরিয়ান বাবুর দালাল পাল্লায় পইরো না, ও মানুষটা ভালো না। কিন্তু তুমি আমার কোনো কথা না শুই না তুমি বিদেশে চলে গেলে। বিদেশে যাওয়ার পর আমি তোমার কোনো খোঁজ খবর পাইনি। হঠাৎ যখন দেখি তুমি লাইভ করতেছিলা, আমি মেলা চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার জন্য, আমি কোনো যোগাযোগ করার কোনো কুল কিনারা পাইনি। জানো, গলা কাটা মুরগির মতো খালি থর পড়াইছি, লাফাইছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার ভালোবাসা মানুষটারে তুমি সহি সালামতে আমার কাছে নিয়ে এসে দিও। বিশ্বাস করো, আমি তোমার আগেও যেমন ভালোবাসতাম, ঠিক এখনো তেমনই ভালোবাসি। প্লিজ, আমি দয়া করে তুমি দয়া করে আমার সাইরার কোথাও যাও না। আমি তোমার বিয়ে করবো, আমি তোমার বিয়ে করবো, তোমার আমি আগের মতোই ভালোবাসি। করবো আমার বিয়া? আমি যে তোমার সাথে কেমনে কথা কমো সেই ভাষারও আমি খুঁজে পাইতেছি না। শুধুমাত্র একটা কথাই কইতে পারি, আমি ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও। আজকের পর থেকে তুমি আমারে যেমনি চলতে কইবা আমি অমনি চল, কোনোদিন তোমার কথার অবাধ্য হবো না। ঠিক আছে, তাহলে চলো, অহনি আমরা কাজে অফিসে বিয়ে করবো।